সরকার পক্ষ যখন কোনো সভা করে সেখানে বিরোধীদের কোনো সভা করতে দেয় না। আজ অবধি আমরা দেখি পশ্চিমবঙ্গের পুলিশ তো তৃণমূলের শাসক দলেরই পুলিশ, মানে শাসক যেভাবে বলে দিচ্ছে, মুখ্যমন্ত্রী যেভাবে বলে দিচ্ছে, পুলিশকে সেইভাবে কাজ করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলছেন। উনি 11 সালের আগে ক্ষমতা আসার আগে বলেছিলেন, আমি প্রথম পশ্চিমবাংলা ক্ষমতা এলে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করব। আজকে কোন গণতন্ত্র সেটা মানুষ দেখছে, বিধানসভার ভেতরে আমরা দেখছি, আপনারা দেখছেন। এটা থেকেই বোঝা যাচ্ছে যে কালকে যে গণ্ডগোলটা, যে ঝামেলাটা অল্পের ওপরেও যেটা হয়ে গেছে সেটা মারাত্মক হতে পারতো। এটা ছিল প্রি প্ল্যান, যে কোনো ইস্যুতে একটা গণ্ডগোল হলে সেই দায়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা প্রি প্ল্যান ছিল। ওদের ব্যর্থতা প্রমাণিত হবে, স্পিকারের ব্যর্থতা প্রমাণিত হবে, তারপরে স্পিকারকে চিফ মিনিস্টার ডেকে ওনাকে চেয়ার থেকে সরিয়ে দেবে যদি এই কথাগুলো না বলা হয়। গান দিচ্ছে, শাউটিং দিচ্ছে, গোটা বারুইপুর বাজারটাকে মাইক দিয়ে দখল করে নিয়েছে। আমাদের মাইক খুলে দেওয়া হয়েছে, তার কেটে দেওয়া হয়েছে এবং পুলিশ ওদের অ্যালাউ করেছে। কেন পুলিশ ওদেরকে 3টের সময় ওখান থেকে সরিয়ে দিল না? যেভাবে বারুইপুরে শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে এমএলএদের উপর আক্রমণ করা হয়েছিল, তারপর পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারুইপুর এলাকাতে তারা এই বিবৃতি দিয়েছে যে লোকজন কম হচ্ছিল বিজেপির মিছিলে, সে কারণেই মিছিল কোথাও বাতিল হয়েছে। গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেসের এবং বিশেষ করে আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রি প্ল্যানিং হয়েছে। কারণ ওই কর্মসূচিটা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন যে ওই তারিখে আমরা ওখানে যাব, আমরা স্পিকারের যে অগণতান্ত্রিক কার্যকলাপ সেই কার্যকলাপ মানুষের সামনে আমরা তুলে ধরব। এটা কখনো হতে পারে না। সরকার পক্ষ যখন কোনো সভা করে সেখানে বিরোধীদের কোনো সভা করতে দেয় না। আজ অবধি আমরা দেখিনি। বিরোধীরা যেখানে করে সেখানে সরকার পক্ষের করার কথা নয়, কিন্তু যেহেতু স্পিকারের এলাকা, সেখানে পুলিশ কালকে আমাদেরও পারমিশন দিল, ওদেরও পারমিশন দিল। তাহলে এটা ছিল প্রি প্ল্যান, যে কোনো ইস্যুতে একটা গণ্ডগোল হলে সেই দায়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা প্রি প্ল্যান ছিল। আরও একটা প্রি প্ল্যান ছিল, অন্যান্য জায়গায় আমাদের কর্মসূচি করতে গেলে, জনসভা করতে গেলে সেখানে সরকার পারমিশন দেয় না, পুলিশ পারমিশন দেয় না। হাইকোর্ট থেকে 75 বার আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমতি নিয়ে করতে হয়েছে, কিন্তু স্পিকারের এলাকায় যখন আমরা গেছি সেখানে পুলিশের কাছে পারমিশন চাওয়া হয়েছে, পুলিশ দিয়ে দিয়েছে। এটা থেকেই বোঝা যাচ্ছে যে কালকে যে গণ্ডগোলটা, যে ঝামেলাটা অল্পের ওপরেও যেটা হয়ে গেছে সেটা মারাত্মক হতে পারতো স্পিকারের প্রি প্ল্যানিংয়ের জন্য। এটা পূর্ব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে যে বারুইপুরে লোকজন হয়নি, সে কারণে শুভেন্দু অধিকারী বাধ্য হয়েছেন নিজের কর্মসূচিকে কোথাও গিয়ে বাতিল করতে। ওখানকার মানুষ বলবে, আমরা গিয়েছিলাম, আমরা বলবো। তৃণমূল তো বলতেই হবে, পুলিশকে বলতেই হবে, নইলে ওদের গায়ে থুতু পড়বে, ওদের ব্যর্থতা প্রমাণিত হবে, স্পিকারের ব্যর্থতা প্রমাণিত হবে। তারপরে স্পিকারকে চিফ মিনিস্টার ডেকে ওনাকে চেয়ার থেকে সরিয়ে দেবে যদি এই কথাগুলো না বলা হয়। আমাদের ওখানে যা কালকে জমায়েত হয়েছিল, সম্প্রীতিকালে এত জমায়েত আমাদের ওখানে হয়নি। তৃণমূল তার হাফও লোক করেনি, কিন্তু ওদের হাতে লাঠি, সোটা, রড থেকে শুরু করে যাবতীয় মানে অস্ত্র ওদের হাতে ছিল। আমরা যদি ওখানে নেমে প্রতিবাদে যেতাম তাহলে একটা বড় ধরনের গণ্ডগোল হতো, বহু কর্মী উভয় পক্ষেরই ক্ষতি হতো, আঘাতপ্রাপ্ত হতো। ফলে ওখানে লোক হয়নি বলে যে প্রচার পুলিশরা করছে সেটা মিথ্যে কথা বলছে, অপপ্রচার করছে, অশান্তি এড়াবার জন্য আজকে এই কথাগুলো বলেছে। আচ্ছা, পুলিশের তরফ থেকে ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের সভা করার জন্য 1টা থেকে 3টে টাইম দেওয়া হয়েছিল এবং বিজেপিকে টাইম দেওয়া হয়েছিল 4টে থেকে 6টা, কিন্তু 3টের পরেও আমরা দেখলাম রাস্তায় জমায়েত। কী করে সম্ভব? পশ্চিমবঙ্গের পুলিশ তো তৃণমূলের শাসক দলেরই পুলিশ, বলে শাসক যেভাবে বলে দিচ্ছে, মুখ্যমন্ত্রী যেভাবে বলে দিচ্ছে, পুলিশকে সেইভাবে কাজ করতে হচ্ছে। পুলিশ তো জনগণের জন্য কাজ করছে না, পুলিশ তো তার সমস্ত আইনের ঊর্ধ্বে উঠে পুলিশ কাজ করছে। 1টা থেকে 3টে পর্যন্ত ওখানে ওদের পারমিশন ছিল তৃণমূলের সভা করার। 3টের পর সেখানে শুভেন্দু অধিকারী আরও 1 ঘন্টা পরে গেছে, 4টের পরে গেছে, তখন ওরা ওখানে স্লোগান দিচ্ছে, শাউটিং দিচ্ছে, গোটা বারুইপুর বাজারটাকে মাইক দিয়ে দখল করে নিয়েছে। আমাদের মাইক খুলে দেওয়া হয়েছে, তার কেটে দেওয়া হয়েছে এবং পুলিশ ওদের অ্যালাউ করেছে। কেন পুলিশ ওদেরকে 3টের সময় ওখান থেকে সরিয়ে দিল না? আর কেন একই দিনে ওখানে ওরা পারমিশন দিল? এটা হয় কখনো? গণ্ডগোল তো পুলিশ বাঁধাবার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি নিজে চাইছে যাতে বিরোধী দলনেতাকে ওখানে আক্রমণ করা যায়। এমনি বিরোধী দলনেতাকে চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা হচ্ছে, তাকে খুন করা হবে, মার্ডার করা হবে, তার বাপ তুলে গালি দেওয়া হচ্ছে, তার পরিবার তুলে গালি দেওয়া হচ্ছে। এটা রাজনীতিতে ছিল না। এই রাজনীতির সংস্কৃতি আমদানি করেছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। দাদা, দেখা গেল যে শুভেন্দু অধিকারী এবং আপনাকে সহ বেশ কয়েকজন এমএলএকে সাসপেন্ড করা হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে বারবার যারা ভেতরে রয়েছে বিজেপির বিধায়করা তাদেরকেও বলতে দেওয়া হচ্ছে না, বারবার ওয়াকআউট করতে হচ্ছে বিজেপিকে।
ভবিষ্যৎ কি 26-এর আগে যে কটা বিধানসভা রয়েছে অধিবেশন? এটা তো গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলছেন। উনি 11 সালের আগে ক্ষমতা আসার আগে বলেছিলেন আমি প্রথম পশ্চিমবাংলায় ক্ষমতা এলে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করব। আজকে কোন গণতন্ত্র সেটা মানুষ দেখছে, বিধানসভার ভেতরে আমরা দেখছি, আপনারা দেখছেন। বিরোধীরা বলতে উঠলেই শাসক দলের বেঞ্চ থেকে হই হই করে চিৎকার করে আমাদের বসিয়ে দেওয়া হবে, আমাদের বলতে দেওয়া হবে না। এটা এক ধরনের কণ্ঠরোধ করাচ্ছে। স্পিকার আমাদেরকে যে সময় বলা দরকার তার আগে আমাদেরকে উনি রুলিং দিয়ে বসিয়ে দিচ্ছেন। স্পিকার আমাদেরকে কথায় কথায় সাসপেন্ড করছেন। শুভেন্দু অধিকারীকে 5 বার সাসপেন্ড করেছে, শঙ্কর ঘোষকে প্রায় 4 বার, আমাকে 3 বার করেছে, অগ্নিমিতা দিকে এরকম 3-4 বার করেছে। আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ যারা প্রথম সারিতে বিধানসভায় লজিক্যালি বক্তব্য দিয়ে সরকারকে আক্রমণ করে তাদেরকে বিধানসভার বাইরে রেখে স্পিকার বিধানসভা চালাতে চাইছে। এক কথায় বলা যায় যে বিরোধী শূন্য বিধানসভা করে খোলা মাঠে গোল দেব, এই জন্যই এটা করেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।